আজকের গল্পের নাম চন্দ্রবিন্দুর রাজ্য। অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে ছিল এক ছোট্ট সুন্দর রাজ্য, তার নাম চন্দ্রবিন্দু। সেখানে রাজা চন্দ্রনারায়ণ আর রানী কমলালতা শান্তিপূর্ণভাবে শাসন করতেন। তাদের একমাত্র কন্যার নাম ছিল রাজকুমারী রূপসী। রূপসী ছিল ভীষণ সুন্দরী, কিন্তু তার চেয়েও বেশি বুদ্ধিমতী ও দয়ালু। একদিন রাজ্যে এলো এক বুড়ি মহিলা। তার গায়ে ছেঁড়া কাপড়, হাতে একটি কাঠের লাঠি। সবাই তাকে তাড়িয়ে দিল, কিন্তু রাজকুমারী তাকে রাজপ্রাসাদে ডেকে এনে খাওয়ালেন, বিশ্রাম দিলেন। সে বুড়ি আসলে ছিল এক পরী। সে খুশি হয়ে বলল, তুমি সত্যিকারের রানী হবার যোগ্য। আমি তোমায় এক জাদুকাঠি উপহার দিচ্ছি। বিপদে পড়লে 3 বার বলবে, আলোক দীপ্তি ভয়ের নাশ। এরপর কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন চন্দ্রবিন্দু রাজ্যে আক্রমণ করলো এক ড্রাগন। তার নাম ছিল অগ্নিবাহু। সে বলল, তোমাদের রাজ্য এখন আমার, কেউ বাধা দিলে তাকে আগুনে পুড়িয়ে ফেলবো। সবাই ভয় পেয়ে পালালো, কিন্তু রূপসী রাজকন্যা ভয় না পেয়ে জাদুকাঠি হাতে গিয়ে সে বলল, আলোক দীপ্তি ভয়ের নাশ, অন্ধকার রোগ দূর, সর্বশেষ আশ। তারপরে ঝলসে উঠল আকাশ। জাদুকাঠির আলোয় ড্রাগনটি রূপ নিল এক ছোট্ট কাগজের ঘুড়িতে। আর সেই কাগজের ঘুড়ি উড়ে গেল দূর পাহাড় গেয়ে আকাশের দিকে। রাজা ও রানী কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। সেদিন থেকে রূপসী শুধু রাজকুমারী নয়, রাজ্যের রক্ষাকর্ত্রী হলো।